আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি কি স্পোকেন ইংলিশ শিখছেন? চাকরি বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমরা প্রথম আলোর 27 মে 2025 তারিখের সম্পাদকীয় থেকে 5টি গুরুত্বপূর্ণ বাংলা বাক্য এবং তার ইংরেজি অনুবাদ জানব, যা আপনাকে ইংরেজি বলার দক্ষতা বাড়াতে যেমন সাহায্য করবে, তেমনি দেশের বাস্তব বিষয় সম্পর্কেও সচেতন রাখবে। চলুন শুরু করি। ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রথম বাক্যটি। ঢাকা শহরে মানুষ এখন নিরাপদ বোধ করছে কিনা তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। Questions have arisen about whether the people of Dhaka feel safe anymore. আমি আবারও বলছি, questions have arisen about whether the people of Dhaka feel safe anymore. ওকে, দ্বিতীয় বাক্যটা হলো সাতকানিয়া ইটের ভাটার দৌরাত্ম্য নিয়ে। তো ইট বানানোর মাটির জন্য নষ্ট হচ্ছে কৃষি জমি, সেই ইট পোড়ানোর জন্য উজাড় হচ্ছে বনভূমি। এটার ইংরেজিটা কি হবে? Farmlands are being destroyed for being brick making soil and forests are being cleared for firing those bricks. আচ্ছা, আমি আবারও বলছি যে ইট বানানো মাটির জন্য নষ্ট হচ্ছে কৃষি জমি, এই অংশটার ইংরেজিটা হলো ফার্মল্যান্ডস আর বিং ডিস্ট্রয়েড ফর ব্রিক মেকিং সয়েল। তাহলে ইট বানানো মাটির জন্য ফার্মল্যান্ডটা বা ফার্মল্যান্ড মিনস হচ্ছে এই যে আমাদের কৃষি জমি নষ্ট হচ্ছে। আচ্ছা, আর সেই ইট পোড়ানোর জন্য উজাড় হচ্ছে বনভূমি, এটা ইংরেজি কি? অ্যান্ড ফরেস্টস আর বিং ক্লিয়ার ফর ফায়ারিং দোজ ব্রিক্স। আচ্ছা, আমরা একটু পার্টলি যদি এটার অনুবাদ করি তাহলে সুবিধা হবে। তো ধন্যবাদ, আমরা পরবর্তীটায় যাব। শিশুদের বিদ্যালয়ে ধরে রাখা সংক্রান্ত তৃতীয় বাক্যটি। তো বাক্যটা হলো একটি দৃষ্টিনন্দন ভবনের চেয়ে একটি শিক্ষার্থীকে বিদ্যালয়ে ধরে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম অংশটা কি? একটি দৃষ্টিনন্দন ভবনের চেয়ে একটি শিক্ষার্থীকে বিদ্যালয়ে ধরে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই শেষের অংশটা দ্বারা প্রথমত করব যে বিদ্যালয়ে ধরে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এইখান থেকে আমরা এইটুকু আগে করার চেষ্টা করব। Keeping a student in schools is far more important than constructing an aesthetic pleasing building. তাহলে কি বলছে এটা? কিপিং আ স্টুডেন্ট ইন স্কুল, মানে একজন শিক্ষার্থীকে স্কুলে ধরে রাখা ইজ ফার মোর ইম্পর্ট্যান্ট, অধিক গুরুত্বপূর্ণ বা বেশি গুরুত্বপূর্ণ দেন যে, কিসের চেয়ে? কনস্ট্রাক্টিং অ্যান্ড অ্যাস্থেটিক্যালি প্লিজিং বিল্ডিং, একটা দৃষ্টিনন্দন। অ্যাস্থেটিক্যালি প্লিজিং বিল্ডিং হচ্ছে দৃষ্টিনন্দন ভবন, মানে দৃষ্টিনন্দন ভবনের চেয়ে। তাহলে এটাকে আমরা যদি সুন্দর করে করি যে একটা দৃষ্টিনন্দন ভবনের চেয়ে একটি শিক্ষার্থীকে বিদ্যালয়ে ধরে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা ইংরেজিটা কি হবে? কিপিং আ স্টুডেন্ট ইন স্কুল ইজ ফার মোর ইম্পর্ট্যান্ট দ্যান কনস্ট্রাক্টিং অ্যান অ্যাস্থেটিক্যালি প্লেজিং বিল্ডিং। আচ্ছা, পরবর্তী বাক্যটা হচ্ছে রাজনৈতিক সমঝোতা নিয়ে। এটা হলো কি? নির্বাচন নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে ছোটখাটো মতভেদ থাকতে পারে, কিন্তু পরস্পর বিরোধী অবস্থান নিলে সরকারের পক্ষে সিদ্ধান্তে আসা কঠিন হয়ে পড়ে। এই বাক্যটা আমরা ইংরেজিতে অনুবাদ করব। তাহলে কি বলেছে? যে নির্বাচন নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে ছোটখাটো মতভেদ থাকতে পারে, কিন্তু পরস্পর বিরোধী যদি অবস্থান নেওয়া হয়, পরস্পর বিরোধী অবস্থান নিলে সরকারের পক্ষে সিদ্ধান্তে আসা কঠিন হবে। তাহলে এইটুকু আমরা যদি করি, while minor disagreements may exist between the government and political parties regarding election. রিগার্ডিং ইলেকশন মানে ইলেকশন নিয়ে বা নির্বাচন নিয়ে, ঠিক আছে? আচ্ছা, while minor disagreements মানে ছোটখাটো সমস্যা, মাইনর হচ্ছে ছোটখাটো, মানে মতভেদ, সমস্যা মানে মতভেদ, মে এক্সিস্ট থাকতে পারে,
বিটুইন মানে মধ্যে দ্য গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্যাল পার্টিস, এই দুজনের মধ্যে তুলনা বোঝালে আমরা বিটুইন শব্দটা ব্যবহার করি, ঠিক আছে? তাহলে বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্যাল পার্টিস, এই সরকার এবং পলিটিক্যাল পার্টিস বা রাজনৈতিক দলগুলোর মধ্যে মানে ছোটখাটো মতভেদ থাকতে পারে রিগার্ডিং ইলেকশন মানে নির্বাচন নিয়ে। তাহলে এই যে খেয়াল করেছো তোমরা যে নির্বাচন নিয়ে যে অংশটা আছে, এই অংশটা কিন্তু এই এই ক্লজটার শেষেই মানে এটার মিনিং করা হলো। তাহলে এই অংশটার মিনিংটা কি দাঁড়াচ্ছে যে নির্বাচন নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ছোটখাটো মতভেদ থাকতে পারে। এটার ইংরেজিটা হচ্ছে যে while minor disagreements may exist between the government and political parties regarding election। আচ্ছা, তারপরের অংশ হচ্ছে কিন্তু পরস্পর বিরোধী অবস্থান নিলে সরকারের পক্ষে সিদ্ধান্তে আসা কঠিন হয়ে পড়বে। আচ্ছা, এটুকু আমরা যদি করি opposing stances make it difficult for government to reach decision। তাহলে অপোজিট স্ট্যান্সেস মেক ইট ডিফিকাল্ট মানে হচ্ছে পরস্পর বিরোধী অবস্থান। এই অপোজিং স্ট্যান্সেস এটা হচ্ছে পরস্পর বিরোধী অবস্থান। মেক ইট ডিফিকাল্ট এটা কঠিন করে তুলবে ফর গভর্নমেন্ট সরকারের জন্য টু রিচ ডিসিশন মানে সিদ্ধান্তে পৌঁছাতে। তাহলে এই লাইনটার পুরো মিনিংটা কি হচ্ছে যে কিন্তু পরস্পর বিরোধী অবস্থান নিলে সরকারের পক্ষে সিদ্ধান্তে আসা কঠিন হবে। Opposing stance make it difficult for government to reach decision. Okay. Number 5, সীতাকুণ্ডের বেড়িবাঁধ নিয়ে। আচ্ছা, অবৈজ্ঞানিক প্রকল্প, অর্থ অপচয় আর দুর্নীতির দুষ্টচক্র থেকে যে কোনো মূল্যে বেরিয়ে আসতে হবে। তাহলে কি কি বলা হলো যে অবৈজ্ঞানিক প্রকল্প, অর্থ অপচয় আর দুর্নীতির দুষ্টচক্র থেকে যে কোনো মূল্যে বেরিয়ে আসতে হবে। তাহলে আমরা শেষের অংশ সাধারণত দেখতে পাচ্ছি আগের সেন্টেন্সগুলোতেও শেষের অংশটা আগে করেছি। We must break free the vicious cycle of unscientific project, financial waste and corruption at any cost। তাহলে আমাদের কি যে আমাদের যে কোনো মূল্যে বেরিয়ে আসতে হবে, এটা হচ্ছে we must break free from the vicious cycle মানে আমাদের যে কোনো মূল্যে বেরিয়ে আসতে হবে। কি থেকে বেরিয়ে আসতে হবে? of unscientific প্রজেক্ট মানে অবৈজ্ঞানিক প্রকল্প, তারপর হচ্ছে অর্থ অপচয় ফাইন্যান্সিয়াল ওয়েস্ট, আর হচ্ছে এবং করাপশন অ্যাট এনি কস্ট এবং করাপশন দুর্নীতি থেকে যে কোনো মূল্যে, এটা হচ্ছে অ্যাট এনি কস্ট। তাহলে অবৈজ্ঞানিক প্রকল্প, অর্থ অপচয় আর দুর্নীতির দুষ্টচক্র থেকে যে কোনো মূল্যে বেরিয়ে আসতে হবে। এটা ইংরেজি হলো উই মাস্ট ব্রেক ফ্রি ফ্রম দ্য ভিসিয়াস সাইকেলস অফ আনসাইন্টিফিক projects, financial waste and corruption at any cost। তো আমরা প্রতিদিন যে 5টা বাক্য চর্চা করলাম, আজ শেষের দিকে চলে আসছি। শেষ কথা হচ্ছে এই ধরনের ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিন ও শেয়ার করতে ভুলবেন না। ইংরেজি শেখা হোক বাস্তবতার সাথে মিলিয়ে, যেন শেখাটাও আনন্দদায়ক হয়। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন।